আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আল্লাহর অনেক অনেক শুকরিয়া ও মেহেরবানি। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে সবাইকে, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা কখনো ভুলো না, তাই তো। আজ ঘুম থেকে উঠে দেখছি সকালে আকাশটা মেঘলা মেঘলা, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। রাতেও হয়েছে বৃষ্টি, কিন্তু সকালটা খুব সুন্দর, বৃষ্টি ভেজা আকাশ, ওয়েদারটা খুব দারুণ। এদিকে আমার কাজকর্ম একটু অগোছানো হয়ে আছে, একটু পরে কাজকর্ম শুরু করলে সব কিছু গোছানো হয়েই যাবে। বাইরেটাও আজকে খুব দারুণ মনে হচ্ছে, ওয়েদারটা ভালোই হয়েছে, কারণ আজকে আমার ছেলের পরীক্ষা, ফার্স্ট পিএ শুরু হচ্ছে। সকাল থেকে ওকে রেডি করতে একটু সময়টা চলে গেল। এখন ওর স্কুলের ড্রেসটা একটু প্রেস করিনি, কারণ স্কুলের ড্রেসটা কালকে আমি প্রেস করিনি, সেজন্য আজকে প্রেস করছি, তাহলে ভালোই থাকবে, একদম প্লেন। ওর স্কুলে বলেই দিয়েছে ম্যাম একদম স্ট্রিক্টলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসতে, এক্সাম টাইম তো, কারণ একটু বেশি কেয়ার করার। ক্যামেরাও লাগানো আছে, প্রিন্সিপাল ম্যামও আবার বসে বসে দেখে ওনার রুম থেকে, সেজন্য ড্রেসটা প্রেস করে নিই। তোমরা সঙ্গে থাকবে, আমি একটু পরে আবার ফিরে আসছি। ওর ড্রেসটা প্রেস করা হয়ে গিয়েছে, এখন বিছানাটা একটু গুছিয়ে নিই। স্কুল যাওয়ার সময় বেশি কাজ তো করা যায় না, তাই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আবার এসে আবার কাজের মধ্যে লেগে পড়বো, যত কাজ বাকি থাকবে পরে এসে করব, কারণ বিছানাটা গোছানো থাকলে মনে হয় কি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু বিছানা অগোছানো থাকলে সম্পূর্ণ ঘর মনে হচ্ছে একদম অগোছানো থাকে। বিছানাটা একটু পরিষ্কারভাবে না গোছালে মনেও শান্তি লাগে না। আর আমি কিন্তু বিছানা সবসময় ঝাড়ু দিয়ে ঝাড়ি, কারণ বিছানার মধ্যে একটুকু নোংরা থাকলে আমার ভালো লাগে না। আমার এদিকে গাছগুলো দিন দিন ভালোই বড় হয়ে যাচ্ছে। ওর টিফিনে আজকে বেশি কিছু দিব না, কারণ তাড়াতাড়ি এক্সাম তো, তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে ম্যাম বলেছে, সেজন্য হালকা বুন্দিয়া, ঝুড়ি, মুড়ি একটু দিব, ব্যাস। 10:30টাতে স্কুল ছুটি হয়ে যাবে, এক্সাম টাইম। অন্য সময় 1টার সময় ছুটি হয়, তখন একটু ভারী টিফিন দিতে লাগে, কারণ বাচ্চা মনে সকাল 7টা 7:30টার সময় যাবে, অতক্ষণ তো না খেয়ে থাকতে পারবে না, তাই না। বড়োদেরই অসুবিধা হয় অতক্ষণ কিছু খালি পেটে থাকলে। টিফিনটা রেডি করা হয়ে গেলে তারপরে আমিও রেডি হয়ে নিব, কারণ আমি স্কুল যখন ছাড়তে যাই তখন আমিও যাই সঙ্গে, ওর বাবাও যায় সঙ্গে, আমিও যাই। আর আসার সময় বাবাই নিয়ে আসে ওকে, কারণ তখন অনেক কাজ থাকে, কাজের মধ্যে ব্যস্ত থাকি আমি, তখন আমার পক্ষে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। যদি প্রয়োজন হয় কোনো সময় তবে আমি যাই। Still dream about the days when we were young. I'll take the hit and still finish in one. Yeah, yeah. Oh, 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 oh. Memory lane, isn't that too far away from our hearts? Yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. ছেলেও রেডি হয়ে গিয়েছে, কিন্তু ওর আজকে ফার্স্ট এক্সাম, ও শুধু সার্চ করতে থাকে কোন কান্ট্রির ক্যাপিটাল কি, ওর শুধু এইটাই। আমি বলছি বাবা আজকে করো না, আজকে এক্সাম দিয়ে এসে তারপরে করবা, সেই জন্যই ও দুষ্টুমি করছে। যাই হোক, রেডি হয়ে গেছে, আমরাও বেরিয়ে পড়লাম। বাইরে ওয়েট করছে, ও বাবা স্কুটি বের করবে, তারপরে আমরা বের হব, সেজন্য বাইরে আমরা দাঁড়িয়ে আছি এসে। বাড়ির সামনে একটি বড় পুকুর আছে, কিন্তু পুকুরটাতে এত পরিমাণে কচুরিপানা হয়েছে যে মাছও আছে, কিন্তু সেগুলোকে ধরা সম্ভব না। বৃষ্টির দিন তো, সেজন্য অতিরিক্ত একদম কচু পাতা, কচুরিপানা সব কিছু ডিগিটার মধ্যে ভর্তি হয়ে গিয়েছে। এটার মধ্যে আবার কচ্ছপও আছে, একটা কচ্ছপ
বড় সাইজেরও আছে, ছোটো সাইজেরও আছে অনেক কচ্ছপ। একটা বড় কচ্ছপ আমাদের বাড়িতেও ঢুকেছিল এইবার বৃষ্টিতে। সেদিন অন্ধকার ছিল, সেই জন্য এত অন্ধকারে প্রচণ্ড বৃষ্টি ছিল, কেউ বুঝতেও পারিনি কচ্ছপটা ঢুকছে। পরে আমরা দেখে তখন আমরা স্কুলের জন্য রওনা দিয়ে দিচ্ছি। এখন ওকে স্কুলে রেখে তারপরে আমরা একটু কিছু বাজার করে আনবো, যা আজকে রান্না হবে সেটাই। তো যাওয়া যাক স্কুলে। আজকে তোমাদেরকেও দেখাবো আমার ছেলের স্কুল। চলে এসেছি স্কুলের গলির সামনে বাঁদিকে স্কুল, আর্মি স্কুল। আমার ছেলে আর্মি প্রাইমারি স্কুলে পড়ে। বিএসএফদের জন্য এটা আর কি পার্সোনালি তাদের জন্যই, কিন্তু প্রাইমারি অবধি এখানে 5 ক্লাস অবধি রয়েছে। এখানে চান্স পাওয়াটাও খুব টাফ, কিন্তু আমার ছেলেকে আর কি ভর্তি করানো হয়েছে আর কি কোনোরকম করে। যাই হোক, এখানে তো পড়লো, নার্সারি থেকেই পড়েছে। ওর ফ্রেন্ডও চলে এসেছে, প্রিয়াস। ছোটো থেকে আমরা এখানে আমার ছেলের খুব ক্লোজ ফ্রেন্ড আর কি। ছেলেকে স্কুলে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, একটু বাজারের দিকে যাচ্ছি। বাজারের কাছে পৌঁছে আবার স্টার্ট করছি, ঠিক আছে? বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্কুলগুলোই সকালে মর্নিং টাইমেই হয়। For a while, sleeping like a baby.
কারণ এই পাশে মাছগুলো খুব ভালো, ছোটো মাছগুলো আর কি, নদীর মাছগুলো ভালোই পাওয়া যায়। ছেলে বাড়িগুলো দেখতেও খুব সুন্দর, আমার খুব ভালো লাগে এই ছেলে বাড়িগুলো। এই পাশে মানে খুব একদম পরিবেশটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একদম। চলে এসেছি আমরা ব্যাংকযাত্রার কাছে আর কি, যেটা সবজি বাজার, সেখানে আজকে বাজার কিরকম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, বৃষ্টি হয়েছে তো সেজন্য হয়তো বেশিরভাগ দোকান আর কি বসেনি বৃষ্টির জন্য। এখানে না হলে অনেক মাছের দোকান, মাংসের দোকান, বড় বড় মাছের দোকানও বসে, ছোটো মাছ বড় মাছ সব আর কি। আমরা ছোটো মাছ যখনই নিই তখনই এখানেই এসে নেই, কারণ লোকাল মাছগুলো ভালো, নদীর মাছ এখানেই পাওয়া যায়। যাই হোক, একটা দোকান আছে, দেখি এই দোকানটাতেই পাওয়া যায় কী মাছ। মাছগুলো প্রচণ্ড দাম চাচ্ছে, এখানে মোয়া ডাইকা সব মিক্স করা আছে। আধা কেজি মাছ 120 টাকা যাচ্ছে, 100 টাকা দিয়ে মাছগুলো নেওয়া হলো, 100 টাকায় নেমে গিয়েছে আর কি। এখন মাছের দোকান নেই তো সেজন্য একটু দামটা যাচ্ছে, আর অবশ্য লোকাল মাছ তো একটু দাম হবে। The offering is never bleak. I'm listening in like a kid. Just finished it, can't be undid. Leave me stranded on the carpet, head under the faucet. You're my alibi. It's fair enough, you wanna cock it, hoping I'll forget following the night. Made a joke about a half-cut hated metaphor and lately made her cry. My luck's been changing and it's so apparent. Got a cold white rabbit's foot home. সবাই স্কুলে যাচ্ছে এখনো, যাই হোক বাড়িতে নিজের কাজকর্ম। আমি একটু খেয়ে নেব। সকালবেলা সেরকম ভারী কিছুও খায় না, চা তো একদমই খায় না, ফলটাই যা একটু পছন্দ করে সকালবেলা। অবশ্য ফলটা খাওয়াটা ভালো শরীরের পক্ষে, কিন্তু আমরা কজনে মানে সকালবেলাতে আমরা ভাবি যে চাটা খেলেই হয়তো ঘুমের নেশাটা কাটবে, সকালটা শুরু হবে চাটা দিয়ে, কিন্তু চাটা তো আসলে অনেকটা ক্ষতি আমাদের শরীরের জন্য। আমরা জানি সবই, কিন্তু তবুও আর কি মানতে পারি না। সকালের চাটা বসিয়ে দিই, কারণ বাড়ির আরও লোকও আছে যারা খাবে চা। আর আজকে বেশি কিছু নাস্তা করব না, নর্মালি বিস্কুট দিয়েই আর কি। চা দিয়ে খেতে ভালোই লাগে আমাদের মাঝে মাঝে এগুলো আনে, কারণ বেশি তো খাওয়া উচিত না ময়দার যেহেতু।
ময়দাটা খেলে সবারই ক্ষতি করে, বড় থেকে বাচ্চা থেকে শুরু করে সবাই আর কি। কিন্তু মুখরোচক জিনিসগুলো সব তো বেশিরভাগই ময়দারই হয়। বইয়ের মধ্যে ভরে রেখে দিই, কারণ আমাদের বাড়িতে এত পিঁপড়া, অন্য কোথাও রাখলে আবার এত পিঁপড়া লেগে যায় যে খাওয়াটা অসম্ভব। যাই হোক, আমি একটু চা নিয়ে নিই, চা দিয়ে একটু পপ দিয়ে খেয়ে নেব। সেরকম একটু ফল খেয়েছি তো, তাই একটু বলে না ওই নেশা, ওই নেশাটার জন্য চাটা খাওয়া হয়। ব্যাস সকালের চাটাই যা লাগে, কারণ বিকালবেলা তো আমি চা খাই না। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. We can do nothing at all. So what? If you're stupid, then you know there's nothing wrong. But you and me got a whole lot of meaning, I don't know how. But you and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. ঘরের ঝাড়া মোছা কাজ করতে অনেক সময় লেগে যায়, আর ছোট ছোট খুঁটিনাটি জিনিস তো, তাই অনেকটা সময় ধরে ওগুলোকে পরিষ্কার করতে হয়। আমার রাস্তার পাশে আর কি রুমটা, সেজন্য জানলা খোলা থেকে সব সময় ধুলা ঢুকে যায়। এত ধুলা হয় যে প্রতি সপ্তাহে কেন প্রতিদিনও যদি পরিষ্কার করা হয় তবুও মনে হয় যে কীরকম যেন অপরিষ্কার লাগছে ধুলার জন্যই। মানি প্ল্যান্ট গাছের ডালটা কেটে অন্য গাছের সঙ্গে দিয়েছিলাম বোতলে, কিন্তু ও হয়তো ভালোভাবে জলটা পাচ্ছে না, সেজন্য কীরকম পাতাগুলো মুরঝিয়ে গিয়েছে। তাই ওকে অন্য একটা গ্লাসে ট্রান্সফার করে দেই, যাতে ও ভালো থাকে, সতেজ থাকে। কিন্তু কেমন জানি মনে হচ্ছে একদম ওর শরীরে একদম শক্তি নেই, পড়ে যাচ্ছে।
সো ফাইনালি এটা সেট হয়ে গেল। এখন টেবিলটা দিয়ে ধ্যান দিই, টেবিলটা অনেকটা নোংরা হয়ে আছে। টেবিলের মধ্যে সব জঞ্জালগুলো টেবিলের উপরই ফেলেছিলাম, ধুলাবালি দিয়ে টেবিলটাও পুরো একদম নোংরা হয়ে আছে। টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে। আর আমার টেবিল তো এটা হচ্ছে কী বলবো, আর একবার এপাশে একবার ওপাশে করতে আমার দিন যায়, কারণ টেবিলটা প্রচণ্ড ভারী। আর এক জায়গায় যে সেট করে রাখবো সেরকম আমার ঘরের মধ্যে জায়গা নেই, কারণ তিনটে সোফা বড় বড়, আবার একটা সোফা তো মানে দুটো আলমারির সামনেই রাখা আছে। ওটা যখন আলমারি খুলি তখন সোফা সরিয়ে আলমারিটা খুলতে লাগে। আর লোকজন আসলে আবার টেবিলও লাগে, টেবিল না হলেও হয় না। কোনো কিছু দিলে, চা নাস্তা বা কিছু দিলে খাওয়ার, যাই হোক এখন টেবিলটাকে এই সাইডে রাখলে এই পাশে এখন রেখে ঘরটাকে পরিষ্কার করতে লাগে। অবশ্য ওই সাইডটাই ঠিকই লাগে। টেবিলটা অনেক নোংরা বেরিয়ে গেল, সব অনেক দিনের তেলের বোতল, এই ওই অনেক কাগজ, যেগুলো প্রয়োজন হয় না সেসব কাগজও রাখা ছিল। জানি না কখন কোনটা কাগজ দরকার হয়, কিন্তু তবুও আর কি রাখতে হয়, যে প্রয়োজন হয় না পরে এটা ফেলে দিতে হয়, কিন্তু দরকারি কাগজ থাকে কোনটা কখন প্রয়োজন। যাই হোক, ম্যাটগুলো তো কদিন পর পরই ধোয়া হয়, তবুও ম্যাটগুলো এত নোংরা হয়ে যাচ্ছে। তাও কতগুলো নোংরা বেরিয়ে গেল একদম। অনেক এগুলো দরকার হয়, আবার দরকার হয়ও না। আমার ঘরের মধ্যে বেশিরভাগই ছোট ছোট জিনিসগুলো, কারণ আমার ছেলে ছোট ছোট জিনিস দিয়ে খেলতে খুবই পছন্দ করে। ওই সবগুলো কী করে রেখে দেয়, খেলনা, ব্যাটারি, গাড়ির ব্যাটারি খুলে তো একটিও ব্যাটারি গাড়ির মধ্যে থাকে না। যত ব্যাটারিওয়ালা গাড়িগুলো এনে দিয়েছি ও সব ব্যাটারি খুলে বাইরে খেলবে ওগুলো দিয়ে। আবার মাস্কিং টেপ দিয়ে কী ও চিপকাবে, সব হাবিজাবি জিনিস। ওর খেলনা দিয়ে আমার ঘর ভর্তি। আমার ঘরের মধ্যে বিশেষ করে সেজন্যই আরও জায়গা পাওয়া যায় না, অতিরিক্ত খেলনা। কত খেলনা তো দিয়েছিলাম মানুষকে, তবুও অনেক খেলনা থেকে যায়। যাই হোক, কাপড়গুলোও বের করে নিলাম, কারণ কাপড়ও ধোয়ার আছে। অনেক কাপড়, অনেক তো আর না, কারণ দুদিন পর পরই মেশিনে দিই। আর ছোটো কাপড় যেগুলো থাকে সেগুলো তো হাতে ধুয়ে ফেলা হয়, কারণ বড় কাপড় থাকলে বেশিরভাগই মেশিনেই দেওয়া হয়, কারণ অত তো আর সময় হয় না অনেক সময় যে বড় কাপড়গুলো নিজে হাতে ঘষে ধুবো। যখন সময় পাই তখন আবার অবশ্যই ধুয়ে ফেলি, কিন্তু রেগুলার যেগুলো ইউজের কাপড় থাকে সেগুলো দুদিন পর পরই মেশিনেই দিই। যাই হোক, মেশিনে কাপড় দেওয়া হয়ে গেল, ভাত বসানো হয়ে গিয়েছে। এখন একটু দেখি গাছগুলো তো অনেক দিন থেকে ভালো করে যত্ন করাই হচ্ছে না। লঙ্কা গাছটা বড় হয়েছে, এতদিনে ফুল এসেছে। এখন সবজি আজকে সবজি, ডাল আর একটা মাছ করব। এই যে বিড়াল মাসি, বিড়াল ছানাগুলো এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে, কি কিউট। ছোটোবেলায় এদের এত ভালো লাগে দেখতে, কিন্তু বড় হয়ে গেলে কেমন যেন দুষ্টু হয়ে যায়, সব চুরি করে খাওয়া শিখে যায়, খুব পাজি। রান্নার জিনিসগুলো বের করিনি, রান্নাটাও বসাতে হবে। ঘর গোছাতে অনেক সময় লেগে গেল। ছেলে স্কুল থেকে আসলে আবার ওর রান্না রেডি না হলে ও আবার বলবে আসে, মা খিদা পেয়েছে, ওকে আবার খাওয়াতে হবে। ও তো এখন নিজে হাতে খায়ও না, বড় হয়েছে তো। শুধু এমনি অন্য কিছু স্ন্যাক্স খেয়ে নিবে, টিফিন করবে, কিন্তু ভাতটা কেন যেন মেখে খেতেই চায় না ও। ওই আমারই রান্না করে ওকে খাওয়াতে হয়। ওকে খাওয়াতেই আমার প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। আর প্রায় ওকে মাছ লাগে, কারণ ওর মাছটাই বেশি পছন্দ। সবসময় বলবে মা জেলিফিশ, ফ্রাই ফিশ, মানে তেলযুক্ত আর কি মাছগুলো যে হয় সেগুলোই আর কি ভালোবাসে বেশি। মানে বাচ্চাদের সেটা দেওয়া উচিত না, কিন্তু কি করব, সবজিও খায় ওকে, সেজন্য আমি সবজি আর মাছটা একসঙ্গে মিশিয়ে রান্না করে দেই, যাতে সবজিটাও খাওয়া হয়ে যাবে, মাছটাও খাওয়া হয়ে যাবে। মা
আর মাছ খেলে সেরকম তো ক্ষতি নেই, শুধু কি তেলযুক্ত না। আমরা ওকে লোকাল মাছও খাওয়াই। মশলাটা করে নেই, মশলাটা করে সবজিটা বসিয়ে দিয়ে তারপরে মাছগুলো করবো। আমাদেরও ছোটো মাছ বানাতে হবে। মশলাটা হয়ে যাক, তারপরে আগে সবজিটা বসিয়ে দিই। সবজিটা বসানো হয়ে গেল, এখন ভুনাবো শুধু সবজিটা। আমার ছেলে ধর ট্রিক করেছে, ডিম কেন জলে ডোবে না বলছে আমাকে। আমাকে তুমি বলো কেন ডোবে না। বলকে মা জানো আমি জলের মধ্যে কি দিয়েছি, সেই জন্য ডিমটা ডুবছে না। আমি কি হ্যাঁ বাবা, আমি তো জানি না, তুমিই বলো। বলকে পরে বলবো, সারপ্রাইজ। আমি ঠিক আছে। যাই হোক, দুধও চলে আসলো ছেলের, আজকে ঠিকই দিয়েছে আধা কেজি। সবজি হয়েই গেল প্রায়। আর একটু ভুনাবো, কারণ জল দিইনি, জল ছাড়া সবজিটা আমি বানালাম, কারণ সবজিতে জল দিলে সবজির স্বাদটা নষ্ট হয়ে যায়। এদের সবজি থেকে এমনি একটু জল ছাড়বে। আমার ডাল রান্নাও হয়ে গিয়েছে।
জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন রোদ্রে মেলে দিব। ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি, বাইরের বডিটা একটু নোংরা হয়ে গিয়েছিল। রোদ্রুটা আজকে ভালোই উঠেছে, সকালে তো বৃষ্টি বৃষ্টি ছিল, রোদ্রুটা উঠেছে, জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। যাই হোক, গ্যাসটা পরিষ্কার করে নিই। আমাদের বোরিংয়ের জল তবুও কেন যে এত জলের, একটুতেই জল একদম লাল হয়ে যায়। জামা কাপড় তো বেশি লাল হয়ে গেলে একটু ইসে দিয়ে ধুতে লাগে, চমক দিয়ে, কিন্তু শ্যাওলাটা হয়ে যায় একদম কলের পাড়ের সাইডগুলোতে। ব্লিচিং দিয়ে ধোয়া হয় তবুও। গ্যাসটা মুছে পরিষ্কার করে নিই। রান্নাবান্না সব শেষ। আজকে ব্লগটা বেশি করব না, আজকে এতটুকুই থাকবে। আবার নেক্সটে চেষ্টা করব একটু বেশি ব্লগ দেওয়ার। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। আমার আর একটু কিছু ইমপ্রুভমেন্ট যদি করতে বলো তোমরা, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? লাইক সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যেন এর থেকে ভালো আর কিছু ভিডিও আমি আনতে পারি নেক্সট টাইম। সো গ্যাসটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, দেখো ফাইনাল লুক কীরকম লাগছে। বাইরে রান্না করি তো, আর বাইরেটা নোংরা হয়ে যায়, সেজন্য সম্পূর্ণটাই ধুয়ে সে গিয়েছে। আমার ঢঙেশ্বরী বিড়ালটা কদিন থেকে আসে না। হ্যাঁ, এর আগে কিন্তু আমাদের বাড়িতেই ছিল, অনেক দিন ছোটো থেকে আমাদের বাড়িতেই ছিল, খাবার টাওয়ার সবই দেই, কিন্তু মাঝে মাঝেও জানি না কোথায় কোথায় চলে যায়, আবার আসে আবার থাকে, আবার খাবার চায়, খুব গায়ের মধ্যে ল্যাটাঘাটা করে, একদম পায়ের মধ্যে সুরসুরি দেয়। খাবার দিলে, দুধ দিলে, তখন দুধ বাটিতে করে দিই যখন, তখন খাবে না, ঢঙও করে খুব, একদম শুধু মাছ আর মাংস লাগবে। যাই হোক, ভিডিওটা এখানে আজকে শেষ করছি, আর ভিডিওটা বড় করব না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটি, পাশে থেকো, ঠিক আছে? আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি। বিড়ালটাকে তোমরা একটু লাভ রিয়াক্ট দিয়ে দিও।